থানায় অফিসার আর অনুভবের সামনেই লাজুর গায়ে হাত তুলল সুদেব। কিন্তু এবার আর চুপ থাকল না লাজু। অন্যায়ের প্রতিবাদে সুদেবকে তার প্রাপ্য শিক্ষাটা সে নিজেই হাতে কলমে দিয়ে দিল। শুধু তাই নয়, বনলতার কুটিল ষড়যন্ত্র ফাঁস করে দিয়ে লাজু আর অনুভব কি পারবে সব বাধা পেরিয়ে নতুন জীবন শুরু করতে, নাকি লাজুর ডাক্তার হওয়ার স্বপ্ন চিরতরে মুছে দিতে সুদেব আরও ভয়ঙ্কর কোনো চাল চলবে? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনুভবের সামনে লাজুর গায়ে হাত তোলার শাস্তি সুদেবকে নিজেই দিয়ে দিল লাজু, কারণ অন্যায়ের প্রতিবাদ করতে সে এখন আর ভয় পায় না। সুদেব পুলিশের ধমক খেয়েও নিজেকে শোধরানোর কথা ভাবছে না, বরং তার মনে প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। বনলতার উস্কানিতে সুদেব এবার এমন এক ফন্দি আঁটে যাতে লাজুর ডাক্তার হওয়ার পথে বড় ধরনের বাধা আসে। লাজু যখন হোস্টেলে ফিরে মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করছে, তখন তার মনে বারবার অনুভবের বলা কথাগুলো বাজছে। অনুভব যে তাকে কতটা ভরসা করে এবং আগলে রাখে সেটা ভেবে লাজুর চোখে জল আসে। কিন্তু সে নিজেকে সামলে নেয়, কারণ তাকে ডাক্তার হয়ে গ্রামের মানুষের সেবা করতে হবে, এটাই তার একমাত্র লক্ষ্য। অন্যদিকে বনলতা অনুভবকে নিজের বশে আনতে না পেরে এবার সরাসরি লাজুর ক্ষতি করার পরিকল্পনা করে। সে সুদেবকে ফোন করে বলে যে পুলিশের কাছে গিয়ে কাজ না হলে এবার অন্য পথে হাঁটতে হবে। লাজুকে হোস্টেল থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাতে সে নিরুপায় হয়ে আবার গ্রামে ফিরে যায়। সুদেব বনলতার কথা মতো লাজুর বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়ার জন্য কিছু লোক জোগাড় করে, যারা লাজুর হোস্টেলের সামনে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। পরদিন সকালে লাজু যখন কলেজের দিকে যাচ্ছিল, তখন দেখে সুদেব কিছু অচেনা লোক নিয়ে কলেজের গেটে দাঁড়িয়ে আছে। তারা লাজুকে লক্ষ্য করে আজে বাজে কথা বলতে থাকে এবং দাবি করে যে লাজু তার স্বামীকে ছেড়ে অন্য কারুর সঙ্গে পালিয়েছে। লাজু এই অপমানে ভেঙে না পড়ে সাহসের সঙ্গে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। সে চিৎকার করে বলে যে তার ব্যক্তিগত জীবন নিয়ে কারুর কথা বলার অধিকার নেই এবং সে যদি পড়াশোনা করতে চায় তবে আইনত তাকে কেউ বাধা দিতে পারবে না। গোলমাল শুনে কলেজের প্রিন্সিপাল এবং অন্য ছাত্রীরা বাইরে বেরিয়ে আসে। অনুভব এই খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায়। অনুভব সুদেবকে কড়া ভাষায় সতর্ক করে দিয়ে বলে যে এরপরে যদি সে লাজুর ছায়াও মারানোর চেষ্টা করে তবে তাকে জেলের ঘানি টানতে হবে। সুদেব ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বনলতা হাল ছাড়ে না। সে বাড়ির বড়দের কান ভাঙাতে শুরু করে, যাতে তারা অনুভবকে লাজুর থেকে দূরে সরিয়ে রাখে। ঠাম্মি আর স্ত্রী জেঠিমণি বনলতার কথায় কিছুটা প্রভাবিত হলেও অনুভব স্পষ্ট জানিয়ে দেয় যে সে লাজুর পাশে সব সময় থাকবে, কারণ লাজু নির্দোষ এবং সে একাই কঠিন লড়াই লড়ছে। লাজু হোস্টেলে ফিরে অনুভবের মেসেজ দেখে, যেখানে লেখা ছিল, ভয় পেও না লাজু, আমি তোমার সাথে আছি। লাজুর বিশ্বাস দৃঢ় হয়। সে বুঝতে পারে যে অনুভবের ভালোবাসা তার আসল শক্তি। বনলতা যখন দেখল তার সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে, তখন সে শেষ চাল হিসেবে লাজুর পরীক্ষার খাতা বা রেজাল্ট নষ্ট করার চেষ্টা করে, যাতে সে ডাক্তার না হতে পারে। কিন্তু লাজু এখন অনেক বেশি সচেতন। সে প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে ফেলে। কলেজের সিনিয়র দিদিরা লাজুকে সাহায্য করে এবং তাকে মানসিক সমর্থন দেয়। তারা বলে যে একজন মেয়ে যখন নিজের পায়ে দাঁড়াতে চায়, তখন সমাজ তাকে অনেকভাবে আটকানোর চেষ্টা করবে, কিন্তু থেমে গেলে চলবে না। লাজু নিজের জেদ বজায় রাখে এবং দিন-রাত এক করে পড়াশোনা করতে থাকে। পরীক্ষার দিন ঘনিয়ে এলে লাজু সব বাধা পেরিয়ে পরীক্ষা দেয়। অনুভব তাকে সাহস জোগাতে কলেজের বাইরে অপেক্ষা করছিল। পরীক্ষা দিয়ে বেরিয়ে লাজু যখন অনুভবকে দেখে, তখন তার মুখে এক অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে বুঝতে পারে যে স্বপ্ন দেখার সাহস থাকলে পৃথিবীও তাকে সাহায্য করে। সুদেব আর বনলতা নিজেদের পরাজয় বুঝতে পেরে একে অপরের ওপর দোষ চাপাতে থাকে। সুদেব বুঝতে পারে যে জোর করে কাউকে ধরে রাখা যায় না, আর বনলতা বুঝতে পারে যে অনুভবের মনে লাজুর জায়গা কতটা গভীর। লাজু ডাক্তার হয়ে গ্রামে ফেরার স্বপ্ন পূরণ করার পথে আরও এক ধাপ এগিয়ে যায় এবং এভাবেই সে সুদেব আর বনলতার সব ষড়যন্ত্রের যোগ্য জবাব দেয়। গল্পের শেষ দিকে দেখা যায় লাজু সাদা এপ্রন পরে, গলায় স্টেথোস্কোপ নিয়ে কলেজের করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে, আর তার চোখে মুখে ফুটে উঠছে এক নতুন আত্মবিশ্বাসের আলো, যা তাকে আগামী দিনের কঠিন লড়াইয়ে জেতার প্রেরণা দেয়। অনুভব দূর থেকে লাজুর এই সাফল্য দেখে গর্ববোধ করে এবং মনে মনে বলে যে সত্যি লাজু, তুমি আজ নিজেকে প্রমাণ করে দিলে। এরপর আর কেউ তোমার দিকে আঙুল তোলার সাহস পাবে না। লাজু আর অনুভবের এই লড়াই আর ভালোবাসার জয় এভাবেই পূর্ণতা পায়, যা সমাজের চোখে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে দেয়।
পরীক্ষার পর রেজাল্ট বেরোলে দেখা যায় লাজু শুধু পাশই করেনি, বরং সে পুরো ব্যাচের মধ্যে অন্যতম সেরা নম্বর পেয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই অনুভবের বাড়িতে খুশির আমেজ তৈরি হলেও বনলতা আর সুদেবের বুকে যেন তুষের আগুন জ্বলতে থাকে। লাজু যখন হোস্টেল থেকে কয়েকদিনের জন্য অনুভবের বাড়িতে আসে, তখন ঠাম্মি আর স্ত্রী জেঠিমণি তাকে বরণ করে নেন, কিন্তু বনলতা আড়াল থেকে বিষাক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে মনে মনে ভাবছে, লাজু যদি এভাবে এগোতে থাকে তবে অনুভবের জীবনে তার আর কোনো গুরুত্ব থাকবে না। সুদেব এদিকে গ্রামে ফিরে গিয়ে মানুষের কাছে মুখ দেখাতে পারছে না, কারণ সবাই জেনে গেছে যে তার বউ শহরে গিয়ে ডাক্তার হচ্ছে, আর সে কিনা তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে। গ্রাম্য মাতব্বরেরা সুদেবকে উস্কানি দেয় যে বউ যদি একবার বড় ডাক্তার হয়ে যায় তবে সে আর সুদেবকে কোনো দিনও পাত্তা দেবে না। এই হীনম্মন্যতা থেকে সুদেব আবার বনলতাকে ফোন করে এবং তারা দুজনে মিলে এবার লাজুর চরিত্র হনন করার নতুন এক জঘন্য ষড়যন্ত্র তৈরি করে। তারা ঠিক করে যে লাজু আর অনুভবের সম্পর্ককে এমন নোংরাভাবে জনসমক্ষে আনবে যাতে লাজুর পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং তাকে সমাজচ্যুত করা হয়। একদিন লাজু যখন লাইব্রেরি থেকে ফিরছিল, তখন কিছু লোক তার পথ আটকে দাঁড়ায় এবং অনুভবের সাথে তার সম্পর্ক নিয়ে কুরুচিকর মন্তব্য করতে শুরু করে। লাজু এবার আর কাঁদেনি, সে সপাটে একজনকে চড় মেরে বলে যে সম্মান দিতে না জানলে কথা বলতে এসো না। ঠিক সেই সময় অনুভব সেখানে এসে উপস্থিত হয় এবং সে বুঝতে পারে যে এই সবকিছুর পেছনে সুদেবের হাত রয়েছে। অনুভব এবার সরাসরি সুদেবের গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সুদেবকে সামনাসামনি শাসিয়ে আসে যে এর পরে যদি লাজুর নামে কোনো মিথ্যে রটানো হয় তবে সে সুদেবের বিরুদ্ধে মানহানির মামলা করবে। সুদেব ভয় পেয়ে যায়, কিন্তু বনলতা তাকে সাহস দিয়ে বলে যে আইনত তো লাজু এখনও সুদেবেরই স্ত্রী, তাই সে চাইলেই অধিকার খাটাতে পারে। বনলতার এই বুদ্ধি পেয়ে সুদেব আইনজীবীর মাধ্যমে লাজুকে বাড়ি ফিরিয়ে নেওয়ার নোটিশ পাঠায়। এই নোটিশ দেখে লাজু কিছুটা দমে গেলেও অনুভব তাকে সাহস দেয়। সে বলে যে জোর করে কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে কারোর সাথে থাকতে বাধ্য করা যায় না। লাজু এবার নিজেই সিদ্ধান্ত নেয় যে সে সুদেবের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে এবং আইনি বিচ্ছেদের পথে হাঁটবে। এই কথা শুনে বাড়ির সবাই চমকে উঠলেও অনুভব লাজুর এই সাহসী সিদ্ধান্তকে সমর্থন জানায়। বনলতা বুঝতে পারে যে লাজুকে আর দুর্বল ভাবলে চলবে না, কারণ সে এখন শুধু একটা গ্রামের মেয়ে নয়, বরং সে একজন হবু ডাক্তার যে নিজের অধিকার সম্পর্কে সচেতন। লাজু কোর্টে দাঁড়িয়ে বিচারকের সামনে সুদেবের করার সব অত্যাচারের কথা খুলে বলে। সে জানায় কিভাবে সুদেব তাকে পড়াশোনা করতে বাধা দিয়েছে এবং শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। লাজুর কথা শুনে বিচারক সুদেবকে কড়া তিরস্কার করেন এবং লাজুকে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার পূর্ণ স্বাধীনতা দেন। এই জয়ের পর লাজু আর অনুভবের সম্পর্ক আরও গভীর হয়। অনুভব বুঝতে পারে যে লাজু তার জীবনে আশীর্বাদের মতো এসেছে। বনলতা যখন দেখল তার কোনো চালই আর খাটছে না, তখন সে বাড়ি ছেড়ে চলে যাওয়ার নাটক করে, কিন্তু অনুভব তাকে আর আটকাতে যায় না। সে স্পষ্ট জানিয়ে দেয় যে যে মানুষ অন্যের ক্ষতি চায় তার এই বাড়িতে কোনো জায়গা নেই। লাজু এরপর ইন্টার্নশিপ শুরু করে এবং গ্রামের মানুষের কাছে সে হয়ে ওঠে এক আশার আলো। যারা একসময় লাজুকে ছোট করেছিল, আজ তারাই তার কাছে চিকিৎসার জন্য লাইন দিয়ে দাঁড়ায়। সুদেব নিজের ভুল বুঝতে পেরে নিবৃতে চোখের জল ফেলে, কিন্তু তখন আর ফেরার কোনো পথ খোলা ছিল না। লাজু তার মেধা আর পরিশ্রম দিয়ে প্রমাণ করে দেয় যে ইচ্ছাশক্তি থাকলে আকাশকেও ছোঁয়া যায়। অনুভবের সাথে লাজুর আগামীর পথ আরও সুন্দর হয়ে ওঠে, যেখানে নেই কোনো বাধা, কেবল আছে একে অপরের প্রতি সম্মান আর অগাধ ভালোবাসা। লাজু এখন শুধু লাজু নয়, সে এখন ডাক্তার লাজু সেনগুপ্ত, যে তার স্বপ্নকে সত্যি করে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এবং এভাবেই অন্যায়ের বিরুদ্ধে এক সাধারণ মেয়ের অসাধারণ লড়াই পূর্ণতা পায়, যা যুগের পর যুগ মানুষকে অনুপ্রাণিত করবে, বিশেষ করে সেই সব মেয়েদের যারা প্রতিকূলতার মাঝেও হার না মেনে নিজের লক্ষ্যে অবিচল থাকতে চায়। লাজু আর অনুভবের এই জয় আসলে সত্য আর ন্যায়ের জয়, যা অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে এক নতুন ভোরের সূচনা করে, যেখানে প্রতিটি মেয়ে পাবে তার প্রাপ্য মর্যাদা আর বেঁচে থাকার অধিকার। এভাবেই গল্পের এই পর্বটি সমাপ্ত হয়, যেখানে লাজু এক অপরাজিতা হিসেবে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়ায় এবং অনুভব তার যোগ্য সাথী হিসেবে পাশে থেকে যায় শেষ পর্যন্ত। এভাবেই লাজুর জীবনের নতুন এক অধ্যায় শুরু হয়, যা অন্ধকার পেরিয়ে আলোর দিকে এগিয়ে যাওয়ার গল্প বলে, এবং বনলতা ও সুদেবের মতো মানুষদের জন্য তা এক চরম শিক্ষা হয়ে থেকে যায় সবসময়, যা তারা কোনোদিনও ভুলতে পারবে না।
এভাবেই প্রতিটি বাধার দেওয়াল ভেঙে লাজু আজ এক সফল নারী হিসেবে পরিচিতি পায় এবং তার এই সাফল্যের ভাগিদার হয় অনুভব, যে নিঃস্বার্থভাবে তার পাশে ছিল সবসময়, যা এই গল্পের মূল ভিত্তি হয়ে দাঁড়ায় শেষ পর্যন্ত। এবং এভাবেই কাহিনীটি এক ইতিবাচক পরিণতির দিকে এগিয়ে যায়, যা দর্শকের মনে এক গভীর ছাপ রেখে যায়, যা দীর্ঘস্থায়ী হয় সবসময়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।